উইকেট কিপিং এর কথাও রনি ভাই যেটা বললেন যে স্ট্যাটেও আসলে হ্যাঁ একটু সিগনিফিকেন্ট একটু থাকে, অ্যাভারেজ হচ্ছে 37 আর 39, মানে উইকেট কিপিং সাঙ্গাকারার আর মতো ওই হ্যাঁ সিগনিফিকেন্ট এটা হয় ওই নাই, টাইপের নাই। যেটা আগে ছাড়লে ডেফিনেটলি হ্যাঁ হতো। সেঞ্চুরি, আমি এটা বলেছি। হ্যাঁ তবে তবে সেঞ্চুরির নাম্বারই কিন্তু আছে, Century যেমন number আছে। অনেক বেশ কয়েকটা কম ম্যাচেও কিন্তু ইকুয়াল নাম্বারস অফ সেঞ্চুরি আর কি। হ্যাঁ, সো এই উইকেট কিপিংয়ের ব্যাপারটা যেটা ধরো এখন লিটনের ক্ষেত্রেও আছে, কিন্তু লিটন হয়তো একটা ওরকম একটা প্যাকেজ বা দিন শেষে মুশফিক ভাই বা মইনুল ভাই মানে সৌরভরা আছে বলেই, হ্যাঁ আছে বলেই হয়তো মানে লিটনের ওই ব্যাপারটা ওইভাবে ধরা পড়ে না যে সে ব্যাটিংটাতে আরও বেশি ফোকাস করতেছে কিনা। কিন্তু মুশফিকুর রহিমের ক্ষেত্রে তো ব্যাপারটা ওটা ছিল, কারণ আমরা শুধু টেকনিক্যালি সাউন্ড না, মানে মুমিনুলের আগ পর্যন্ত বা মুমিনুলের একটা পর্যায় পর্যন্ত তো মুশফিকুর রহিমই আসলে দলের সেরা ব্যাটার। সো এই উইকেট কিপিংয়ের ব্যাপারটা, হ্যাঁ রনি ভাই যেটা বলছেন আসলেই ওই সময় রনি ভাই একরকম মানে আন্দোলনের মতোই, যে কারণ এটার ব্যাপার আছে দিন শেষে তো, কারণ উইকেট কিপিং টেস্ট ম্যাচে যখন তখন তো বিশাল একটা টোল ফেলবে, এবং যখন আপনি বাংলাদেশের মতো দলে বাংলাদেশের মতো যখন দলে অপোনেন্টকে অল আউট করতে আপনার 150 ওভার লেগে যাচ্ছে আর কি। হ্যাঁ বেশি ওভার লেগে যাচ্ছে। তুমি লিটন এই লাস্ট টেস্টে লিটনকে 2-3 বার দেখা গেছে যে তার স্লিপ ফিল্ডাররা এসে তার ব্যাক টিপে টিপে দিচ্ছে, লিটন 30। সো দ্যাট টেক্স এ হিউজ টোল উইকেট কিপিংটা স্পেশালি। হ্যাঁ, লিটনের ব্যাক ইস্যু অলরেডি 2-3 বার ভোগাইছে, বেশ কিছু ম্যাচে ইন্টারন্যাশনালি মিসও করছে। সো এইটা মানে সবার ক্ষেত্রে এটা দেখছি, কুইন্টন ডিকক থেকে শুরু করে একটা কমন প্রবলেম উইকেট কিপারদের। সো তুমি টেস্ট একটা লেভেলে গিয়ে তুমি যখন ব্যাটিং পেডিগ্রিটা তোমার চলে আসে 27-28-এ, তখন তুমি ইভেনচুয়ালি এটা ছেড়ে দেওয়াই উচিত। ইভেন সাঙ্গাকারও ওই যে রনিবে যেটা বললো যে সাঙ্গাকারও সেদিন তার ইন্টারভিউতেই শুনতেছিলাম যে তার ভিতরেও ওই ইনসিকিউরিটিটা ছিল। যখন তুমি উইকেট কিপিং করো তখন তো বেসিক্যালি তুমি অলরাউন্ডার ওই টিমের। সো তোমার টিমে 11-এ জায়গা পাওয়ার একটা বিষয়টা আরও পাকা হয় আর কি। সো এই জিনিসটা বাংলাদেশের কালচারে তো আরও সাঙ্গাকারাও কিন্তু ছাড়তে চায়নি, আমি জাস্ট একটু বলে রাখি, সাঙ্গাকারা ছাড়তে চায়নি। ওই সময়ের সিলেক্টেড ছিলেন রুমেশ রত্নাকে কিংবা রাবি রত্নাকে, দুজনের একজন। তিনি মানে বাধ্য করেছেন তারপর তাকে সেই সিকিউরিটি জায়গা দিয়েছেন, তাকে কনভিন্স করেছেন। বাংলাদেশ দলে কেউ করতে পারেনি আর কি তাকে। ওই জিনিসটা কিন্তু খুবই কমন, সবার ক্ষেত্রেই খুবই কমন। এটা তুমি বডি তো এটা দিন শেষে, তো সেটা টোল তো পড়ে। আর রনি ভাই যেটা বললো যে বিভিন্ন ফেজের তো অভাব নাই তার 20 বছরের ক্যারিয়ারে। তুমি চিন্তা করো যখন তার ডেবু হয়েছে তখন বেসিক্যালি আমরা কয়টা টেস্ট খেলতাম, এটা এক নাম্বার। ওয়ার্ল্ডটা কোন জায়গায় ছিল, দুনিয়াটা কোন জায়গায় ছিল, আর বাংলাদেশ ক্রিকেটটাই ছিল একটা অ্যামেচার সেট আপ। টেস্ট ক্রিকেটটাকে আমরা পাত্তাই দিতাম না, লিটারালি আমরা খেলতাম, আমাদের খেলতে হইতো তাই। তারপর থেকে ওই সেট আপে উনি যখন ডেবু করে, তারপরেও তার ওখানে টেস্টের প্রতি যে প্যাশন ছিল ওটা মানে সেকেন্ড টু নান ছিল ওই জেনারেশনের প্লেয়ারদের ক্ষেত্রে। তুমি যদি বলো সাকিব ভাই, মুশফিক তামিম ভাই, তারা মোর অফে তাদের থিঙ্কিং বা তাদের গ্রেটনেসটা আসছে হচ্ছে ওডিআই ক্রিকেট দিয়ে বেসিক্যালি। মুশফিক ভাই ওয়াজ এ ফ্যান্টাস্টিক ওডিআই প্লেয়ার, বাট ওই জেনারেশনের প্লেয়ারদের মেইন গোলটাই ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপ 2007, 2011 ঘরের মাঠে। তাদের ড্রাইভটাই ছিল ওডিআই, লার্ন অ্যাবাউট ওডিআই ক্রিকেট এন্ড দেন। বাংলাদেশ ক্রিকেট কালচারটা এরকম ছিল। মুশফিক ভাই ওয়াজ দ্য অনলি এক্সেপশন যে কিনা তার কাছে মনে হয়েছে মানে যেটা আর কি ইন্টারন্যাশনালি রেকগনাইজ আর কি, টেস্ট ক্রিকেটটাই তার কাছে সবচেয়ে পিনিক্যাল ছিল। ওটা মনে একটা সিগনিফিকেন্ট মোটিভেশনাল ফ্যাক্টরও তার এই আজকে এই জায়গায় আসার ক্ষেত্রে। তো তুমি চিন্তা করো ওই প্রথম অ্যামেচার সেট আপে তার ঢুকা, সে ডেফিনেটলি একটা প্রপার সেট আপে থাকলে তারা তো তাদের ডেবু হইতো না। তার ডেবু হইতে 7, 8, 9 ইভেন 11 হয়ে যেত যখন সে পিক হিট করছে। আইডিয়ালি অন্যান্য দেশে আমরা কি দেখি, ওই জায়গায় একটা প্লেয়ার মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যেয়ে তারপর একটা ভালো জায়গায় গিয়ে 23-24-এ গিয়ে দেন ডেবু হয়। আমরা সেটা দেখি নাই মুশফিকের ক্ষেত্রে। সেটা যদি হইতো তাহলে আমি ডেফিনেটলি 37 অ্যাভারেজ নিয়ে কথা বলতাম না, আমরা বলতাম 45 অ্যাভারেজ দেওয়া, 45 অ্যাভারেজ প্লাস। তুমি যদি দেখো যে 12-13 থেকে ওনার মানে ট্রান্সফরমেশন বলবো আর কি, হি টুক 5 or 6 years টু লার্ন দ্য গেম অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল। তাকে শিখতে হয়েছে এই জায়গায় ইন্টারন্যাশনাল লেভেলে। তার এভারেজ ছিল মানে 18-19 প্রথম 5-6 বছর, সেখান থেকে তার এই জায়গায় আসা। তুমি ওইটা মাইনাস করো, উনি যদি 12-13 ডেবু করতো 2025, আমরা ইন্টারন্যাশনালি বেস্ট ব্যাটারদের মধ্যে তার নাম নিতাম আর কি। আমরা তখন ফিল্টার যখন করি তখন দেখি যে গত 5 বছরে স্টিভ স্মিথের বেশি রান তার। স্টিভ স্মিথ চিন্তা করো, মানে মানে আমরা তো যদি লেয়ার চিন্তা করি, তার লেয়ার তো বলে শেষ করা যাবে না, মানে আমি এখানেও শেষ করতে পারবো না। মানে ওনাকে আমরা কিভাবে সেলিব্রেট করবো, ওনার যদি শুধু নাম্বার দিয়েই তুমি জাজ করতে চাও, মানে ইনক্রেডিবল জার্নি বলা যায় আর কি। তুমি আরও ভালো বলতে পারবে, মানে তুমি দেখো যে ইংলিশ প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করো, রনি ভাই যেটা বললো মিলাইতে পারবা না যে তুমি কি পরিমাণে মানে তার সঙ্গে কত প্লেয়ারের ডেবু হয়েছে আর কত প্লেয়ার চলে গেছে অলরেডি। কেভিন পিটারসন দেখলাম যে কালকে স্টিভ স্মিথের ইন্টারভিউ নিচ্ছে, মানে কই কেভিন পিটারসন 100-150 টেস্ট খেলে তারপরে গেছে আর কি। চিন্তা করো যে কয় জেনারেশনের বলারদের উনি খেলছে। আমরা টেন্ডুলকারের ক্ষেত্রে এটা বলি যে
আর্লি 90s খেলছে, লেট 90s ডমিনেট করছে, 2000s দেন 2010, তারপরে মানে লংজেভিটিটা চিন্তা করো, টেন্ডুলকারের গ্রেটনেস কোন জায়গায় লংজেভিটিতে। কিন্তু আমরা হয়তো মুশফিকের ক্ষেত্রে সেটা বলবো না, কারণ তার ওই রকম নাম্বারস নাই, আর সে বাংলাদেশি প্লেয়ার, সে অত বেশি টেস্টও খেলা নাই। কিন্তু লংজেভিটি, বোলিং অ্যাটাক, কোন কোন জায়গায় সে রান করছে তুমি চিন্তা করো। সাউথ আফ্রিকা ছাড়া মনে হয় উনি সব জায়গায় কম্পেয়ার করছে, অস্ট্রেলিয়া মনে হয় বাকি আছে এখনো। ওই সময় ক্রিকেট খেলাটার একটা খুবই মনোযোগী ছাত্র। এটা আমি মনে করি যে তোর এই নেক্সট জেনারেশন, যতগুলো জেনারেশন মানুষ আছে সবার এটা তোর মানে একটা তাকে ফলো করার একটা ব্যাপার, মনোযোগী ছাত্র। এখন মনে হতে পারে যে হ্যাঁ একইভাবে নানান ভাবে আউট হয়েছেন, অনেক ভুল থেকে শিক্ষা নেননি, ওই সময় বাজে শট খেলে আউট হয়েছেন, আমি সেটা বলছি না। ধ্রুপদী ঘরানার ক্রিকেটের কথা যদি বলি, সেটার একটা তিনি মনোযোগী এবং অনুগত ছাত্র হয়, সেটা বলেই তিনি টেস্ট ক্রিকেটটাকে, প্যাশন তো আছে, টেস্ট ক্রিকেট ধারণ করেছেন বলেই কিন্তু আসলে তিনি টেস্ট ক্রিকেটটাকে তিনি জানেন যে আসলে টেস্ট ক্রিকেট কী, ট্রু। তো এটা আসলে ওই মনোযোগী ছাত্র বলেই জানেন। তিনি পড়াশোনাও করেন, ওই বোধের জায়গাটাও আছে, প্রচুর দেখেনও তিনি খেলা টেলা। সো ওজনটা জানেন যে টেস্ট ক্রিকেট কী, ওজনটা জানেন। সেই টেস্ট ক্রিকেটে সেই রেসপেক্টটা তিনি করেন বলেই আসলে যে এই সময় পর্যন্ত তিনি টেস্ট এখনও খেলছেন, আশা করি তো আর খেলবেন আর।